হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এটা দুর্গাপুজোর ভিডিও, এতদিন স্টক করা ছিল। এখন ভাবলাম এখন এডিট করি, তো বসে পড়লাম এডিট করতে। দেখো, এটা আমাদের 1 নম্বর এয়ারপোর্টে প্যান্ডেলটা হয়েছিল, খুব সুন্দর করেছিল। তারপর এটা রাজবাড়ি করেছিল। প্যান্ডেলগুলো দেখো অসাধারণ লাগবে। যেমন সুন্দর প্যান্ডেলগুলো করেছিল তেমন সুন্দর প্রতিমা করেছিল। আর সবাই আশা করি জানো যে কলকাতা মানেই দুর্গাপুজো, আর দুর্গাপুজো মানেই কলকাতা। একবার হলেও কেউ না কেউ এসেছো দুর্গাপুজো দেখতে। এখানে অসাধারণ দুর্গাপুজো হয়। প্যান্ডেল দেখে তোমার মন ভরে যাবে, মনে হবে সত্যি যেন সেই জায়গায় চলে এসেছো তুমি। আর যারা কোনো কারণে আসতে পারোনি তারা আমার ভিডিওটাতে অনেকটাই দেখতে পারবে। আর এত ভিড়ের মধ্যে না ঠিক মতন ভিডিও করা যাচ্ছিল না। প্যান্ডেলে এত বাসি, তাড়াতাড়ি বেরোনোর জন্য এত বলছে, মানে ঠিক মতো ভিডিও করতে পারছি না, নড়ছিল ভিডিওগুলো। তাও আর কি করব, কষ্ট মষ্ট করে দেখে নাও তোমরা। আর শুধু কি দেখলে হবে, খরচা আছে তাই না? তো আমাকে খরচা দিতে হবে না, বাট একটা লাইক কমেন্ট তো করতেই পারো না। একটা লাইক কমেন্ট করে দিও প্লিজ, আর যাতে আরও এগোতে পারি তার জন্যে কিছু উৎসাহ দিও আমাকে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। এভাবে যেন আমি আরও ভিডিও করতে পারি, তোমাদেরকে দেখাতে পারি। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, আমি নিজেও নতুন ক্রিয়েটর, তো আমার ভিডিওতে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে আমাকে প্লিজ জানিও কমেন্টে, যাতে নেক্সট টাইম ভিডিও করার আগে সেই জিনিসটা না হয়। তো আমার ভিডিও কেমন লাগলো, কোন প্যান্ডেলটা সবথেকে ভালো হয়েছে, আর কোনটায় তোমরা গিয়েছো, কোনটায় যাওনি, কেউ কলকাতায় এসেছো ঠাকুর দেখতে, কেউ আসোনি, সব কিছু কিন্তু জানিও আমাকে। আর কলকাতায় শুধু প্যান্ডেল নয়, কলকাতাতে যে দুর্গাপুজোই ফেমাস এমন কিছু না, কলকাতাও কিন্তু স্বপ্নের শহর। আমি কলকাতার বাসিন্দা, তো আমি গর্বিত যে কলকাতায় আমার জন্ম। কারণ কলকাতায় অনেক কিছু আছে দেখার মতো, অনেক কিছু অনেক পুরনো আছে, পুরনো দিনের আছে, যা এখনও মানুষ অনেক দূর দূর থেকে দেখতে আসে কলকাতাতে। এখনও অনেক মানুষ আছে যে কলকাতা আসতে পারেনি বা কলকাতা আসবে এরকম ভেবে বসে আছে। আর কেউ যদি সামনে কলকাতায় আসো সেটাও জানিও আমাকে কমেন্টে। আর কোথায় যাচ্ছ, কলকাতায় অনেক জায়গা আছে, যেমন কিছু জায়গার নাম আমি বলি। ভিক্টোরিয়া আছে, সায়েন্স সিটি আছে, ইকো পার্ক আছে, নিকো পার্ক আছে, তারপরে রোজভ্যালি পার্ক আছে। হয়তো রোজভ্যালি পার্কটা মনে হয় এখন বন্ধ হয়ে গেছে। আরও অনেক জায়গা আছে ঘোরার। আলিপুর চিড়িয়াখানা আছে। কোথায় কোথায় তোমরা গিয়েছো আমাকে জানিও। আর আমাদের মার্কেট তো এখানে অনেক আছে, গড়িয়াহাট আছে, বড় বাজার আছে, এসপ্ল্যানেড আছে, আরও অনেক জায়গা আছে। তোমরা কে কে কোথায় গেছো আমাকে জানিও কিন্তু। আর কোন জায়গা সবথেকে তোমাদের ভালো লেগেছে কলকাতায় সেটাও জানিও আমাকে। আর বিকেলবেলা হলেই গঙ্গার পার্ক, মিলেনিয়াম পার্ক, প্রিন্সেপ ঘাট, এগুলোতে মানুষের ভিড় বিকেল হলেই লেগে যায়। এখন তো প্রিন্সেপ ঘাটে গঙ্গা আরতি হয়, অনেকে জানো আবার অনেকে জানো না, তো দেখতে এসো। রোজই হয়, আগে শনি মঙ্গলবার হতো, এখন হয়তো রোজই হয় সেটা। তারপর অনেক ভালো ভালো মন্দিরও আছে, যেমন স্বামীনারায়ণ মন্দির আছে ডায়মন্ড হারবারে, তারপরে বিড়লা মন্দির যেটা বালিগঞ্জে অবস্থিত, ওখানে ক্যামেরা অ্যালাউ নেই কিন্তু অনেক সুন্দর। তারপর দক্ষিণেশ্বর, বেলুড় মঠ, এগুলো তো আছেই, তোমরা জানো। আমার ভিডিওটি কেমন লাগলো তোমরা জানিও, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, শেয়ার করে দিও। আর আমার ভয়েসটাও কেমন লাগলো একটু জানিও কিন্তু, তাহলে নেক্সট টাইম আবার করব। টাটা গাইস।